আজ জীবনে প্রথমবার ফানুস ওড়াবো। তো ফানুসটা এনেছিল পেখমের পাপা কালী পুজোর আগে। আর আমাদের এমনই অবস্থা যে ফানুসটা উড়াচ্ছি এমন সময়, কারণ কালী পুজো কেটে গেল, সব ওকেশান চলে গেল, কিন্তু ফানুস আর ওড়ানো হয়নি। আর ওর পাপা যে 3টে ফানুস কিনে এনেছিল না, সেটা আমিও ভুলে গেছি, আর আমার সাথে সাথে পেখমের পাপাও ভুলে গেছিল। তো পেখমকে সাইকেল শেখাবে বলে ওর সাইকেলটা যখন বের করতে যাই, তখনই পেখমের পাপার এই ফানুসগুলো চোখে পড়ে। তো ওর পাপা চেন্নাই চলে যাওয়ার 2 দিন আগে আমরা এই ফানুসটা উড়িয়েছিলাম। তো কখনো যেহেতু ফানুস ওড়ায়নি, আমিও জীবনে প্রথমবার, আর পেখমের পাপাও জীবনে প্রথমবার। আর আমার যে 2টো মামা শ্বশুর আমাদের সাথে ছিল, তারাও এর আগে কখনো ফানুস ওড়ায়নি। তো সবাই নতুন ছিলাম, ওই জন্য যখন প্রথম ফানুসটা আমরা মানে কি বলবো, ঠিকঠাক রেডি করছিলাম না, তখন খুব সাবধানে করছিলাম, কারণ এমনভাবে চেপেছিল না কাগজগুলো যে একটু টান দিলেই ফেঁসে যেতে পারে। তো একটা মামা শ্বশুর তো কালী পুজোর সময় 2টো ফানুস এনেছিল, কিন্তু তাকে আর জ্বালাতে হয়নি, কারণ দুটোই ফাঁসা ছিল। তো আমাদের কপালে সেরকমটা হয়নি। 3টে ফানুস এনেছিল পেখমের পাপা, 3টেই কিন্তু ভালোই ছিল। কিন্তু প্রথমবারের ফানুসটা ধরাতে গিয়ে যেহেতু আমরা সবাই একটু সাবধানে করছিলাম আর জানতাম না, সেই জন্যে দেখো যা হোক করে ধরিয়ে তো দিয়েছিলাম, কিন্তু প্রথমে না আগুনটা পড়ে গেছিল। আর দ্বিতীয়বার আবার জ্বালাতে যদিও একটুখানি গেল, আমাদের বাড়ির সামনে যে আম গাছটা আছে, সেই আম গাছটার মধ্যে এই দেখো, আম গাছটার মধ্যেই বসে গেছিল। তো আমরা দেখে হাসবো না কি করব, কিছুই তো ঠিক করতে পারছিলাম না। তো আমাদের সাথে যে আমাদের একটা মামা শ্বশুর ছিল, সে বলল আম গাছে বাতি দিতে গেছে এই ফানুসটা। তো চলো আরও যে 2টো আছে সেই 2টো চেক করা যাক। তো আরও যে 2টো জ্বালিয়েছিলাম সেই 2টোও ভালো ছিল, কিন্তু আর একটা যেটা উড়িয়ে দিয়েছিলাম, সেটা কিছুটা যেই মানে সেটা কোন দিকে চলে গেছিলো আর আমরা দেখতে পাইনি। কিন্তু তৃতীয় মানে 3 নম্বর ফানুসটা যে আমরা ছেড়েছিলাম না, সেটা আমরা দেখতে পেয়েছিলাম যে অনেকটা দূর পর্যন্ত গিয়েছিল। তো ভিডিও করছিলাম আমরা যে কতটা যায় কতটা যায়। তো আমরা দেখেছিলাম যে অনেকটা যাওয়ার পর আস্তে আস্তে ফানুসটা নিচে নামছিল। তো তারপর আমরা চলে এসেছিলাম ছাদ থেকে নেমে। কিন্তু আমাদের এই আজকের ফানুস ধরানোর ব্যাপারটা না খুব এনজয় করেছি সকলে, কারণ আমরা ফানুস মানে ফানুস ওড়াবার চেয়ে মানে প্রচুর হেসেছি, মানে কি বলবো, পেট ব্যথা হয়ে গেছিলো, কারণ আমাদের কাণ্ডগুলোই এরকম ছিল যে একবার ফানুসের যে মোমটা থাকে, যেটা জ্বালানো হয়, সেটা একবার পড়ে যাচ্ছে খুলে, একবার যখন আমরা ফানুসটা রেডি করছি তখন একবার এই দিকে টানছি, একবার ওই দিকে টানছি, একবার এরকম করছি সেরকম করছি। তো আজকের ব্যাপারটা খুবই মানে ওই দিনকের ব্যাপারটা খুবই মজা করেছিলাম আমরা, যেহেতু এই ভিডিওটা আমি অনেক দিনই করে রেখেছিলাম। তো এটা পুরনো ভিডিও, তো সেই জন্যই বলছি যে আমরা ওই দিনটাতে কি বলবো, সবাই খুব মজা করেছি। আধ ঘন্টার মতো লেগেছিল, আমরা ফানুসটা যে জ্বালাচ্ছিলাম সব কিছু রেডি করছিলাম। তো ওই আধ ঘন্টা আমরা সকলে খুব মজা করেছিলাম, যেহেতু জীবনে প্রথমবার ফানুস ওড়াচ্ছি। আর সেটা আবার কখন না, কালী পুজোতে আনা ফানুস। আমরা সকল ওকেশান কেটে যাওয়ার পর লাস্টে যখন কোনো ওকেশান নেই, তখন আমরা ফানুস উড়িয়েছিলাম। ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে, ভাবনা তোর আসছে দিন রাত ধরে। ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে, ভাবনা তোর আসছে দিন রাত ধরে। মনটাকে কি করে গে আর রাতে, কেন আমি এত করে তোকে চাই, পারবো না
চোখে চাইছি তোর ওই দু চোখ আর তোকে ভাল লাগে চাইলে তুই আর চোখে চাইছি তোর ওই দু চোখ আর তোকে এলোমেলো ডিস্কো সারাটা দুপুর ধরে বসে বসে ঘুরে চলি কল্পনায় পারবো না আমি ছাড়তে তোকে পারবো না আমি ভুলতে তোকে পারবো না ছেড়ে বাঁচতে তোকে হয়ে যা রাজি একবার দেখা দিয়ে তুই চলে চলে যাস কি কারণে বল এত কিছু চাস আমিও কি চেয়ে বসে তোর কাছে সাদা সিধে বল করে কি এখন কি কারণে বল এত উঠা টান আমিও কি চেয়ে বসে তোর কাছে পারবো না আমি ছাড়তে তোকে পারবো না আমি ভুলতে তোকে পারবো না ছেড়ে বাঁচতে তোকে ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে ভাবনা তোর আসছে দিন রাত ধরে ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে ভাবনা তোর আসছে দিন রাত ধরে এলোমেলো মনটাকে কি করে গে আর রাতে কেন আমি এত করে তোকে চাই পারবো না আমি ছাড়তে তোকে পারবো না আমি ভুলতে তোকে পারবো না ছেড়ে বাঁচতে তোকে হয়ে যা রাজি একবার ভাল লাগে চাইলে তুই আর চোখে চাইছি তোর ওই দু চোখ আর তোকে ভাল লাগে চাইলে তুই আর চোখে চাইছি তোর ওই দু চোখ আর তোকে এলোমেলো ডিস্কো সারাটা দুপুর ধরে বসে বসে ঘুরে চলি কল্পনায় পারবো না আমি ছাড়তে তোকে পারবো না
বসে তোর কাছে